বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করলেন এবং আমাকে পয়গম্বর করেছেন। আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছো তা এই যে তুমি বনী ইসরাইলকে গোলাম বানিয়ে রেখেছ। ফেরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি? মুসা বলল, তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল ও এতদুবয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যদি তোমরা বিশ্বাসী হও। ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না? মুসা বলল, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা। ফেরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি নিশ্চয়ই বদ্ধ পাগল। মুসা বলল, তিনি পূর্ব পশ্চিম ও এতদুবয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যদি তোমরা বোঝো। ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মুসা বলল, আমি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি? ফেরাউন বলল, তুমি সত্যবাদী হলে তা উপস্থিত করো। অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তার সুস্পষ্ট অজগর হয়ে গেল। আর তিনি তার হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকের কাছে সুশুভ্র প্রতিভাত হলো। ফেরাউন তার পরিষদবর্গকে বলল, নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুঘর, যে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়। অতএব তোমাদের মত কি? তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন, তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকরকে উপস্থিত করে। অতঃপর এক নির্দিষ্ট দিন জাদুঘরদের একত্রিত করা হলো এবং জনগণের মধ্যে ঘোষণা করা হলো, তোমরাও সমবেত হও, যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারাই বিজয়ী হয়। যখন জাদুকররা আগমন করলো তখন ফেরাউনকে বলল, যদি আমরা বিজয়ী হই তবে আমরা পুরস্কার পাব তো? ফেরাউন বলল, হ্যাঁ, এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, নিক্ষেপ করো, তোমরা যা নিক্ষেপ করবে। অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করলো এবং বলল, ফেরাউনের ইজ্জতের কসম, আমরাই বিজয়ী হব। অতঃপর মুসা তার লাঠি নিক্ষেপ করলো, হঠাৎ তাদের অলিক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগলো। তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল। তারা বলল, আমরা রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, যিনি মুসা ও হারুনের রব। ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিকে থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে শুলে চড়াব। তারা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব।